বার্সেলোনার ফরওয়ার্ড রবার্ট লেভানডোভস্কি বেশ কিছুদিন ধরে ব্যস্ত সময় পার করছেন। পোলিশ জাতীয় দল থেকে অবসর গ্রহণের পর পোল্যান্ড জাতীয় দলের কোচ মিশেল প্রবিয়ার্জের সাথে মনোমালিন্য এবং তার ক্যাপ্টেন্সি অপসারণ এইসব বিষয় নিয়ে দৌড়ঝাঁপের মাঝে আছেন বার্সা নাম্বার 9। 36 বছর বয়সী এই তারকা এই সপ্তাহে আদালতে হাজিরা দিতে তার দেশ পোল্যান্ডে ফিরেছেন। বোঝাই যাচ্ছে এক ব্যস্ত সময় পার করছেন এই পোলিশ স্ট্রাইকার। কাতালোনিয়ার sport.pl এর খবর অনুযায়ী বুধবার লেভানডোভস্কি পোল্যান্ডের ওয়ার্শ আদালতে হাজির হন। যে বিষয়ে এই বিতর্ক তৈরি হয়েছে সেটি হচ্ছে তার প্রাক্তন বিজনেস পার্টনার এবং প্রাক্তন এজেন্ট সেজারি কুচার্স্কির সাথে তার সম্পর্ক এবং আরএল ম্যানেজমেন্টে তার শেয়ার বিক্রি নিয়ে। কুচার্স্কি লেভানডোভস্কির শেয়ার বিক্রির মাধ্যমে একটি উল্লেখযোগ্য কমিশন পাওয়ার আশা করেছিলেন। অন্যদিকে লেভানডোভস্কি কুচার্স্কির বিরুদ্ধে তাকে ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন। বিষয়টি আদালতে গড়িয়েছে। এই নিয়েই পোল্যান্ডের আদালতে মামলার শুনানি চলছে। আদালতে চলমান শুনানিতে উপস্থাপিত প্রমাণের মধ্যে রয়েছে এই বিষয়ে দুজনের কথোপকথন এর 3.5 ঘন্টার একটি অডিও রেকর্ডিং, যেখানে কুচার্স্কি লেভানডোভস্কির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ করেছেন এবং লেভানডোভস্কি কুচার্স্কিকে অর্থ পাচারে জড়িত থাকার কথা বলেছেন। লেভানডোভস্কির স্ত্রী অ্যানা লেভানডোভস্কাও এই মামলায় সাক্ষ্য দেবেন। অন্যদিকে পোল্যান্ড জাতীয় দলের কোচ মিশেল প্রবিয়ার্জ পোল্যান্ডের অধিনায়কত্ব থেকে লেভানডোভস্কিকে অপসারণ করেছেন। তিনি দাবি করেছেন যে এই সিদ্ধান্ত পুরো দল এবং সাপোর্ট স্টাফদের সমর্থিত একটি সিদ্ধান্ত ছিল, যারা মনে করেন যে 36 বছর বয়সী এই খেলোয়াড় ড্রেসিং রুমে অধিনায়ক সুলভ প্রভাব বিস্তার করতে পারছেন না। অন্যদিকে পোলিশ ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের সাথে তাদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে। তারা দাবি করেছে যে এটি একচেটিয়াভাবে প্রবিয়ার্জের নিজের সিদ্ধান্ত। ফেডারেশনের সভাপতি ঘোষণা করেছেন যে তিনি উভয়ের মধ্যে মধ্যস্থতা করতে ইচ্ছুক। তবুও লেভানডোভস্কি একটি সাক্ষাৎকারে ঘোষণা করেছেন যে তিনি ক্ষোভ ধরে রাখার মতো মানুষ নন, তবে প্রবিয়ার্জের কিছু কাজকর্ম ভুলে যাওয়া কঠিন। তার মানে তাদের সম্পর্ক আর ঠিক হবার নয়। ইতিমধ্যে বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের কাছে হেরে বিশাল চাপের মুখে রয়েছেন পোল্যান্ডের কোচ মিশেল প্রবিয়ার্জ।